এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। রেসিপিটা দেখুন। আজকে এত গরম পড়েছে, আজকে এত রোদ্দুরের তাপ। আজকে ভাবছিলাম আপনাদের সামনে ভিডিও আমি কিছুই দেবো না, কিন্তু এত রোদ্দুরের তাপ এবং পা পুরো পুড়ে যাচ্ছে। তাই ভাবলাম, এত পা পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই একটা ডিম তো অবশ্যই ভাজা কড়াইটা হবে। বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য একটুখানি তেল দিয়ে গেছি। তেলটা কতটা গরম হয়ে গেছে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এই তেলে আমি একটা ডিম ভেঙে দেবো। আমি সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি তেলেই ডিমটা ভেজে নেব, এই গরম তেলে। ডিম ভাজাটা কত সুন্দর হয়েছে, পোচ হয়ে গেছে ডিমের। আমি 15 থেকে 20 মিনিট আমি ছাদে রেখে চলে গেছিলাম। কত সুন্দর হয়েছে দেখুন ডিমটা। যারা যারা পোচ ভালো খান ডিমের, তারা এরকম একবার রোদ্দুরে কড়াই রেখে সকালবেলা রেখে যাবেন, এরকম করে ডিমের পোচ করে খাবেন, দেখবেন কতটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা, রোদ্দুরে ডিম ভাজা হয় তো বিশ্বাস করবে কত সুন্দর আমার ডিমের পোচটা হয়েছে। যাদের গরমে রান্না করতে ইচ্ছা করবে না, তারা কড়াই সকালবেলা রেখে এরকম দুপুরবেলা ভেজে নেবেন ডিম, কতটা ভালো হয় দেখবেন। যদি ভালো লাগে সত্যি আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ডিম ভাজাটা। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।